এভরিওয়ান, আমি সঙ্গীতা আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ 27শে অগস্ট। আজ হলো আমার সবচেয়ে প্রিয় মানুষটার জন্মদিন। হ্যাঁ, আজ অনির হ্যাপি বার্থডে। ও গেছে অফিসে আর আমি দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি। চলে এসেছি কুদঘাটের মিওয়া মোড়েতে। একটা কেক নেব এখান থেকে, নিয়ে সোজা চলে যাব ওদের বাড়িতে। এই গোল্ডেন চকো ডিলাইটটা আমার বেশ নিত্য নতুন লাগলো, তাই ভাবলাম এই বছর এই কেকটাই নিয়ে নিই। দাদাকে এখানে বলে দিয়েছি কেকের মধ্যে কী নাম লেখা হবে। ঠিক যেমনভাবে বলেছিলাম সেরকমভাবে সুন্দর করে নাম লিখে দিয়েছে। হয়ে গেছে কেক নেওয়া, আর ওর জন্য গিফট আগের দিনই কিনে রেখেছিলাম। এবার অটোতে করে চলে যাব ওদের বাড়িতে। এই রাস্তাটা দিয়ে সাধারণত আমি অনির সাথেই বেশিরভাগ যাই, তবে আজ যেহেতু ছোটোখাটো করে বাড়িতে একটুখানি বার্থডে সেলিব্রেশন হবে, তাই আমি আগেই চলে যাচ্ছি। অনিদের বাড়িতে পৌঁছে আমি, মাসি আর বদ্দি ভাই মিলে রাতে যা যা রান্না হবে তার জোগাড় শুরু করে দিলাম। আমি এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম কেটে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য, আর মাসি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটেছে চিলি চিকেনের জন্য। বদ্দি ভাই ওদিকে চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছে। আর আজকে মাও অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে, ছেলের জন্মদিন বলে কথা। আর মা আসতে না আসতেই পায়েস বসিয়ে দিয়েছে। এদিকে পায়েস হচ্ছিল, আর তার মধ্যে চলে এসছে অফিস থেকে আমাদের বার্থডে বয়। ও এসেই সবার ব্যাগ সার্চ করছে কে কী গিফট এনেছে সেটা দেখার জন্য। ফ্রিজ খুলে তো কেকটাকে আগেই দেখে নিয়েছে। আমি এখানে ফ্রাইড রাইসের সবজিগুলোকে ভেজে নিচ্ছি। আমি আর অনি একদমই ঘি খেতে পছন্দ করি না, তাই আমাদের বাড়িতে যে ফ্রাইড রাইসটা বানানো হয় তাতে একদমই ঘি দেওয়া হয় না। ঘি ছাড়াও ফ্রাইড রাইস কিন্তু বেশ ভালোই লাগে। আমি এখানে সবজিগুলো ভাজছি, আর ওদিকে আমাদের হবে চিলি চিকেন। চিলি চিকেনের পকোড়া তো ভাজা হয়ে গেছে, আর চিলি চিকেনটা বানাবে কে জানো? সে হলো আমাদের বার্থডে বয় নিজেই। চাইনিজ রেসিপিগুলো ওর হাতে খেতে আমরা সবাই খুব ভালোবাসি, তাই জন্য বলা হয়েছে চিলি চিকেনটা ওকেই বানাতে। সবজিগুলোতে অল্প নুন আর চিনি দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে রাখবো, যাতে সবজির জলটা বেরিয়ে যায় আর ভালো করে সিদ্ধও হয়ে যায়। সর্দি ভাই আর পিকুদা এবার আসা বাকি, ওরা আসলেই তারপর কেক কাটা হবে। চিলি চিকেনের জন্য আমি আগে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিই, আর এই কাঁচা লঙ্কা দেখে সবচেয়ে বেশি ভয় পেয়েছে অনি। বলছে এত কাঁচা লঙ্কা দিলে নাকি খুব ঝাল হবে, কিন্তু সত্যি বলতে ঝাল হয়নি। অনি এখানে চিলি চিকেনটা বসিয়ে দিল। যেই কড়াইতে পকোড়া ভাজা হয়েছিল ওই কড়াইতেই পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিল। এটা খুব বেশি ভাজতে হয় না, হালকা করে সটে করে নিতে হয়। উনি রান্না করতে করতে বলছে চিলি চিকেনটা বানানো এবার তোমরা শিখে নাও, আমার জন্মদিনে তোমরাও তো আমাকে রান্না করে খাওয়াতে পারো। তারপর দিয়ে দিল আদা আর রসুনের পেস্ট। এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে। মা ওদিকে বসিয়ে দিয়েছে ফ্রাইড রাইসের জন্য ভাত। এরপর এতে দিয়ে দিল কাঁচা লঙ্কা কুচি। ও পুরো কাঁচা লঙ্কাটা দিতে খুবই ভয় পাচ্ছিল। আমার আর মায়ের কথা শুনে শেষমেশ পুরোটাই দিয়ে দিল। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সব জিনিসগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই তারপর দিয়ে দেবে এতে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। আমাদের বাড়ির এই একটা সুবিধা, বেশ সবাই মিলে রান্নাবান্না করা হয়, এতে করে কাজটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর একজনের উপর বেশি চাপও পড়ে না। এই যে এবার দিয়ে দিল চিকেন পকোড়াগুলো, তারপর দিয়ে দিচ্ছে টমেটোর সস। পরিমাণ মতন টমেটোর সস দিয়ে দিতে হবে। এরপরও দিয়ে দিচ্ছে চিলি সস। সব কিছুই কিন্তু পরিমাণ বুঝেই দিতে হবে। আর দিয়ে দিল সয়া সস। সয়া সসটা একটু অল্প করেই দিতে হয়, কারণ এতে নুনের ভাগটা বেশি থাকে। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। গ্যাসটাকে হাই ফ্লেমে রাখাই ভালো। অল্প কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। জল ফুটে এলে একটা বাটিতে 1 চামচ অ্যারারুট আর ঠান্ডা জল নিয়ে ভালো করে মিশিয়ে ঝোলে দিয়ে দিলেই ঝোলটা ঘন হয়ে আসবে, আর তারপর হয়ে যাবে আমাদের চিলি চিকেন রেডি। মা অফিস থেকে আসার সময় পেঁয়াজ পাতা নিয়ে এসেছিল, আমি একদম শেষে সেটাকেই একটু উপরে গার্নিশ করে দিলাম। এতে দেখতেও বেশ সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে।
বদ্দি ভাইরা অফিস থেকে এখনও আসেনি বলে অনি আর মা বলল ফ্রাইড রাইসটাও তাহলে করে নেওয়া যাক। তাই এখানে দুজন মিলে করে নিল ফ্রাইড রাইসটা। খুব সিম্পলভাবে ভাতের সাথে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে তার মধ্যে নুন আর চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হয়, আর সাথে দিয়ে দিলাম অল্প করে গোলমরিচ গুঁড়ো। একদম শেষে উপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি। দেখতে দেখতে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। এবার কেক কাটার পালা। সবাই চলে এসছে অফিস থেকে, আর এখানে আমি বের করে নিয়েছি ওর বার্থডের কেকটা। মুখে একগাল হাসি নিয়ে বার্থডে বয় চলে এসছে কেক কাটতে। সবাই ওকে বলছে ব্যাচেলার লাইফের লাস্ট বার্থডে এনজয় করে নে। আমাদের কাছে বার্থডে সেলিব্রেশন মানে কেক কাটা, মায়ের হাতের পায়েস আর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা, ব্যাস এটাতেই আমরা সবাই খুশি। পরিবারের সবাই এরকম একসাথে বসে বার্থডে সেলিব্রেট করতে আমার তো খুব ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে এইভাবে বার্থডে সেলিব্রেট করতে। গত বছর ওর বার্থডের ভিডিও আমার এই চ্যানেলেই আছে। আজ আরও একটা বার্থডের ব্লগ অ্যাড হয়ে গেল, তাতেই হয়ে গেছে কেক কাটা আর কেক খাওয়ার পর্ব। এবার চলে যাব রাতের খাবারে। রাতের মেনুতে অনেক জন্য ছিল ফ্রাইড রাইস, 5 রকমের ভাজা, সাথে চিলি চিকেন, মায়ের হাতের বানানো পায়েস আর ওর পছন্দের কিছু মিষ্টি, আর ওদিকে ছিল চিপস, ক্যাডবেরি আর স্প্রাইট, আর সাথে জল। পুরো অ্যারেঞ্জমেন্টটাই যেহেতু খুবই অল্প সময় করা, তাই আয়োজনটাও খুব অল্পই হয়েছিল। তবে এটাই ওর কাছে অনেক কিছু। ও এই সাজানো দেখে বলছে এত কিছুর আবার কি দরকার ছিল, এমনি থালায় দিয়ে দিলেই তো খেয়ে নিতাম। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানিও। আজকের মতন টাটা।